মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলতেন আগে যে ৯৮% মুসলমানকে আমরা ওবিসি সার্টিফিকেট দিয়েছি, ওবিসি ক্যাটাগরি আন্ডারে নিয়েছি। আপনি সঠিকভাবে সমীক্ষা করলেন না, তারা কি ক্যাটাগরি, তার আর্থিক সামাজিক অবস্থা কি। আপনি আজকে ওবিসি ক্যাটাগরি করেছিলেন কেবল তো মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কংগ্রেসের গড়টা ভাঙার জন্য ভেঙেওছেন, রাজনৈতিক অভিসন্ধি আপনার পূরণ হয়েছে। কিন্তু এই মানুষগুলো অসহায় অবস্থায় আছে, যে জেনুইন আপনি ভাবুন, জেনুইন ওবিসি যারা, তারা তো বঞ্চিত হচ্ছে এই মানে সিদ্ধান্ত বলে। এই গালাগালিগুলো তো 11 বছর ধরে আমাদের করছে। এই গালাগালি এসআইআর এর মানুষের হয়রানি নিয়ে দুটো কথা বলুন বিশ্বনাথ, একটু হয়রানি নিয়ে দুটো কথা বলুন। আমার বক্তব্য হচ্ছে এতগুলো কথা বলছেন, আজকে মানুষের হয়রানি নিয়ে দুটো কথা বলুন। এইগুলো তো বলছেন ভুয়া ভোটার, জাল সার্টিফিকেট ঝামেলা করে বলছেন, নতুন কিছু তো নয়। কিন্তু মানুষগুলো মারা যাচ্ছে, এটা নতুন। মানুষগুলো মারা যাচ্ছে, এটা নতুন। তোমরা ডিএমকে বলেছো নতুন কথা আছে। আমি ওর কথা মেনেছি। আমার প্রতিনিয়ত হয়রানি নিয়ে কথা বলছি, তারপরেও আমি বলছি, যখন পঞ্চায়েত নির্বাচনে 100 লোকের মৃত্যু ঘটে তখন তো তোমাদের চোখে জল পড়ে না? তোমাদের কেন জল পড়ে? রাজকুমার মারা যায়, ওই জন্য প্রথম কথা হচ্ছে সিপিএম আমলে একেবারে সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত ভোট হতো, এই কথা আমি জীবনে কোনোদিন এই মিথ্যা কথা বলিনি, আমি আজও বলবো না। কিন্তু 34% সিট আনকন্টেস্টেড সিপিএম আমলে হয়নি কোনোদিন। তার থেকে বড় কথা, প্রতিটা কথা যদি সিপিএম এর আমলে সংস্কৃতির কথা বলে, তাহলে সিপিএম এর কোন মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় চাকরি বিক্রি টাকা জমানোর সংস্কৃতি ছিল? সিপিএম আমলে কোন মন্ত্রীর চুরি করে জেলে গিয়ে জেল থেকে ফিরে এসে আবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে কোথায় ছিল? আমি বলছি তিনজনই সুযোগ পাবে, কিন্তু আরো নিচে গ্রেড নাবার আগে আমি দ্রুত আমি যাবো। একজনের কথা শোনা যাচ্ছে না, আমি এখানে দাঁড়িয়ে টানলাম, একদম পরিষ্কার দাঁড়িয়ে টানলাম। তার কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বিরিয়ানির প্যাকেটটা বলো, যেটার মধ্যে টাকা পাওয়া গেছে, এটা আজকের দিনে ক্যামেরা ছাড়া পাওয়া গেছে। আর তৃণমূল কংগ্রেসের সম্পাদক কুণাল ঘোষকে হুমায়ুন কবির নিয়ে এত আলোচনা হলো, ওই নতুনের কথা হচ্ছে না। হুমায়ুন কবির এপিসোডে নতুন হচ্ছে ব্রিগেডের সভা। সেই ব্রিগেডের সভা মানে কোথায় হবে দেখতে হুমায়ুন গেলেন ব্রিগেডে, তারপর বিক্ষোভের মুখে পড়লেন। তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ নাকি তারা ওখানে ক্রিকেট খেলছিলেন, হঠাৎ হুমায়ুনকে দেখে বিক্ষোভে নামলেন। কিন্তু ব্রিগেডের এই সভা নিয়ে একাধিক প্রশ্ন আছে। তার আগে প্রতিবেদনটা দেখিয়ে আমি সেই বিশ্লেষণে আসবো। দেখুন, তৃণমূলের ক্ষমতা থাকে ওদিন খেলা হবে। বাবরি মসজিদের শিলান্যাস, নতুন দল তৈরির পর এখন দলের বয়স সবে 14 দিন। 1 ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করার টার্গেট নিয়েছেন হুমায়ুন কবির। তার জন্য সোমবার এসেছিলেন ব্রিগেডের মাঠ পরিদর্শনে। দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করা, বাংলায় একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার নিয়ে আসা, সেই উদ্দেশ্যে আমরা মানুষের কাছে আবেদন করব। আমার টার্গেট 10 লক্ষ মানুষ। কিন্তু সেখানেই কাটলো তাল। হঠাৎ হুমায়ুন কবিরকে মাঝের মধ্যে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হলো। भाग रहा ये बीजेपी का दलाल है, इसको रोक के बोलिए 2 मिनट बात करने के लिए। आई डिबेट करे। ममता बनर्जी, अभिषेक बनर्जी दूर की बात है, ये भाग रहा है, ये हुमायून कबीर भाग रहा है। 2 मिनट बोलिए करके बात करने के लिए। পালিয়ে যাবে। হুমায়ুন কবির এই মুহূর্তে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছেন এবং তারা একেবারে যারা বলছেন তৃণমূলের কর্মী, তারা গার্ডেন রিচ থেকে এসেছেন। হুমায়ুন কবিরকে ঘিরে এখন বিক্ষোভ শুরু করেছেন, দেখতে পাচ্ছি। কথা করবে একদিকে হুমায়ুন কবির, হুমায়ুন দা এখানে এসে তারা বলছে তৃণমূল করে বিক্ষোভ দেখাচ্ছে। আপনাকে দালাল বলতেই পারে, কে কার দালাল সেটার সময় কথা বলছে।
এরপর হুমায়ুন কবিরের গাড়ির সামনেও গো ব্যাক স্লোগান দেন তারা। আমরা না নর্মাল कार्यकर्ता হ্যাঁ আমরা গাড়ি নিচ বাড়ি হ্যাঁ কলকাতা পোর্ট পলিটিক্যাল পার্টি হ্যাঁ আর রাজনৈতিক দল করি টিএমসি করি তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। বিক্ষোভকারীদের মুখে শোনা যায় রাজ্য রাজনীতির বহুল প্রচলিত স্লোগান। जिस दिन सेवा करेगा उस दिन भी खेलने आएगा, मैच रहेगा उस दिन भी खेलने आएगा, खेला होवे। अरे खेला तो 2026 में होगा ही। এরপরে পাল্টা অল আউট আক্রমণ করেন হুমায়ুন কবির। তারা বলছে যে হুমায়ুন কবির বিজেপির দালাল। তাহলে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী আগে অটল বিহারী বাজপেয়ীর দালালি করেছে, নীতিন গডকরিদের দালালি করেছে, রাজনাথ সিংদের দালালি করেছে। দুদেল গাইদের লাত খাওয়ার জন্য যেন তৃণমূল কংগ্রেস প্রস্তুত থাকে। তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, খেলাটা আমিও খেলতে জানি, খেলা হোক না 1 ফেব্রুয়ারি। কে কে আমার জোটে তৃণমূলকে হারানোর জন্য থাকবে আপনারা ডাসে সেই সব দলের নেতাদের দেখতে পাবেন। আসল খেলায় কে জিতবে সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজাদা, আরেকটাও কিন্তু নজিরবিহীন ঘটনা হচ্ছে এর মধ্যে, সেটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, শতরূপ বলতে পারবে, বামেরাও যখন ক্ষমতার মধ্যগগনে তখনও বামফ্রন্টের মিটিং ডেকে অন্তত 3 থেকে 4 মাস আগে ব্রিগেডের ঘোষণা হতো। হ্যাঁ, তার কারণ হচ্ছে মৃত্যু ঘণ্টার উত্তর জবাব দেওয়ার একটা প্রয়োজন ছিল। কিন্তু জেলায় জেলায় ব্লকে ব্লকে মিটিং করে অজস্র স্ট্রিট কর্নার করে দেয়াল ভরে যেত যে ব্রিগেড চলো, ব্রিগেডের ডাক। এবং তৃণমূলরাও মানে বা অন্য রাজনৈতিক দল, বিজেপি তো বটেই, ঠিক এইভাবে ব্রিগেডের সভা প্রস্তুতি শুরু হয়। হুমায়ুন কবির যে রাস্তায় হাঁটছেন তাতে 1 মাসের মধ্যে ব্রিগেড, আজকে আমরা 5 তারিখ আলোচনা করছি, ওনার বক্তব্য যে 31শে জানুয়ারি আর ওদিকে মানে যদি খুব দেরি হয় ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি তার ভেতর ব্রিগেড করবেন। আমি বলছি মেরে কেটে আজ থেকে 1 মাস বাকি, মেরে কেটে। আমি বলছি এটাও যদি সত্যি ব্রিগেড তিনি করতে পারেন, এটাও নজির। না দেখুন, উনি তো একা নেই, কারুর ভরসায় উনি পথে নেমেছেন, এটা তো পরিষ্কার না। কিন্তু উল্টোটাও হতে পারে, তারা যদি লোক হলো না, হ্যাঁ তারা যদি না হেল্প করে, মানে সেই দেখুন যখন নির্বাচনের আগে ব্রিগেড মিটিং করছেন, বর্ষা নিশ্চয়ই ভালো জায়গা থেকে পেয়েছেন যে চিন্তার কারণ। কিন্তু এর আগে আমি দেখুন, আমি ক্যামেরাতেও দেখেছি, এই অনুষ্ঠানেও তিনি বলেছিলেন যে হায়দ্রাবাদ থেকে সিকিউরিটি নিয়ে আসছে, সেগুলো ভরসা করেই বলেছিলেন। তারপরে দেখা গেল আমতা থেকে সিকিউরিটি এসছে, ভরসাই তো করেছিলেন। সেই ভরসাগুলো রসিকতা করছি না, কিন্তু কিন্তু আমি বলছি এ তো হয়েছে। আমি বলছি, আমি যতটুকু খবর রাখি, উনি কিন্তু ফোকাসে থাকতে চাইছেন। মানে হুমায়ুন কবির যে মাঠ ভরিয়ে দিবেন এটা উনিও বিশ্বাস করছেন, উনিও জানেন যে পারবেন না, মানে খবরে থাকতে, কিন্তু উনি খবরে থাকতে চাইছেন। উনি স্ট্র্যাটেজিক্যালি চাইছেন যে নতুন একটা দল তা নিয়ে চর্চা হোক। সেই কারণেই কিন্তু উনার পরামর্শদাতারা বলেছেন যে ব্রিগেডের মধ্য দিয়ে মানে আসুন, ব্রিগেডের মধ্য দিয়ে আসুন। হয়তো দেখা যাবে যে একদম, আমি আপনাকে বলছি ব্রিগেডের মানে প্রতি স্কোয়ার ফুটে যদি 1জন লোক হয়, তাহলে ব্রিগেডে আমরা হিসাব করে দেখেছি 4 লক্ষ লোক আর মানে লাগে ভরাতে গেলে। তাহলে 4 লক্ষ লোক হয়তো উনি তার ধারে কাছে দিতে পারবেন না, কিন্তু 1 মাস ধরে যদি ধরি, 1 মাস ধরে আপনি চর্চার মধ্যে আসবেন। আজকে আপনি প্রাইম টাইমে সময় দিলেন তার দল মানে জনতা উন্নয়ন পার্টি নিয়ে, ফলে এইটা কিন্তু রাজনীতির স্ট্র্যাটেজি হিসেবে আপনি কিন্তু বিচার করেন। কিন্তু আমি এই কয়েনের উল্টো দিকটা বলি, সেটা হচ্ছে যদি সফল না হয় বা ভিড় না করতে পারেন, একই রকম রাজ্য রাজনীতিতে ওনার গুরুত্ব সমানুপাতিকভাবে কমবে। আবারও আপনাকে বলছি, তৃণমূল যে দল ডান দিক অবস্থা নিবি, আজকেই দেখলেন আপনি, আজকে খবরটা কিছুতেই হতো না, আসই না, তৃণমূল কংগ্রেসের নেতারা চলে এসেছেন। এই গুরুত্ব যে একজন লোক তিনি পরিকল্পনা করেছেন, এখনো পারমিশনের জন্য অ্যাপ্লাই করেননি, তিনি ব্রিগেডে পৌঁছেছেন। আমি একটা কথা বলছি, মানে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না তোমরা। আজকে যে টাইমে উনি গেছেন, ওই টাইমে আপনি নরমাল দিনে আপনার ক্যামেরাকে পাঠিয়ে দিন, ওই ছেলেগুলোকে আপনি ওখানে পাবেন।
ওরা ওখানে খেলে রোজ হ্যাঁ, কিন্তু রোজ তো আজকে খায় না নিশ্চয়ই। কারণ রোজ হুমায়ুন কবির আসেন না, আজকে দেখতে পেয়েছেন বিক্ষোভ দেখিয়েছেন। আরেকটা কথা বলছি, তৃণমূলের প্রতিনিধি হুমায়ুন তোমাদের হুমায়ুন কবির আচ্ছা তৃণমূল ওরা বলছে ওরা তৃণমূল কর্মী, দেবাংশু এক সেকেন্ড, ওরা বলছে ওরা তৃণমূল কর্মী, আমি বলছি তার মানে তৃণমূল কর্মীরা প্রতিদিন ব্রিগেডের ময়দানে ক্রিকেট খেলে? রোজ সমাবেশ। না, না, আমি বলছি রোজ, তুমি তো রোজ বললে। না, না, নিয়মিত খেলতেই পারে। আর কাউকে দেখলে বিক্ষোভ দেখায়? শীতকালে ন্যাচারালি মানুষ খেলাধুলা পশ্চিমবাংলার চাকরিবাসী আমি আপনার সঙ্গে একটা কথা বলছি। তারা সোমবার দিন এই হুমায়ুন কবির আদামরা লোক সারাদিন ধরে ক্রিকেট বিশ্বনাথ খেলে। বলছেন না যে নতুন পার্টি মিডিয়ার কভারেজ একটু হোক। মানে পশ্চিমবাংলায় সত্যি চাকরিবাকরি নেই দেবাংশু, আর কি প্রভাব চাই 3 বছর ময়দানে থেকে মিডিয়া কভারেজ থেকে শুরু করে গ্রাউন্ডে কাজ করে তারপরে বিহারের তোমার মতো দলের স্টেটে এমএলএ ভাই, বিহারের মতো তোমার স্টেটে নিজের দলের এমএলএ নাম এসব কেন বলছো? তোমার নিজের দলের এমএলএ তোমার নেতা হুমায়ুন কবির 2021 বিধানসভার আগে বাম কংগ্রেসের ব্রিগেড মনে আছে আব্বাস সিদ্দিকী এলো অধীর বাবুর সামনে থেকে মাইক কেড়ে নিয়ে আরে ভাই, ওখানে তোমার গ্রাউন্ডের দিকে দলের তাকিয়ে দেখুন তোমার তো খুশি হওয়া সমস্ত উচিত কর্মীরা ছিল যে তৃণমূলের দুটো ব্রিগেড হবে। বাংলাদেশ সবেদান নীলমণি হয় একটা আরে আমরা তো দেখেছিলাম। বলো না, তৃণমূলের দুটো ব্রিগেড। কোনো কিছু দিয়ে ইলেকশন হয় না। এইখানে আমি দেবাংশুর সঙ্গে একমত। হ্যাঁ। হুমায়ুন কবিরের এজেন্ডা আজকে শুধু এটা হুমায়ুন হচ্ছে কবিরের যে এজেন্ডা হিসেবে certificate দেখবেন না, হুমায়ুন কবিরের এজেন্ডার সাথে আমি মৌসুম ম্যানেজমেন্টের এজেন্ডাও যুক্ত করতে চাই। এই পুরো ব্যাপারটা আপনি লক্ষ্য করে দেখবেন যে মুসলিমরা যেভাবে বঞ্চিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের দ্বারা, তারা তৃণমূল কংগ্রেস থেকে শিফট করছেন, এইটা কোনোভাবে চাপা দেওয়ার চেষ্টা করছেন। ওই জন্য তোমার সোনালী খাতুনকে বাংলাদেশে এই যে পাঠিয়ে এই যে অপারেশন, তার এই যে বদলে লোক তোমার পাঠানো, সোনালী খাতুনকে এই বাইরে যে পাঠিয়ে অ্যাকশন দিলেন। করার বাংলাদেশে চেষ্টা, নাকি? এটার পেছনে সুচতুর রাজনৈতিক কৌশল আছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।